বাঘের ছানা শিয়াল। এক জঙ্গলে এক বাঘ বাস করত। তার দুটো ছানা ছিল। বাঘের বউ মারা গেছে কয়েকদিন হলো। প্রতিদিনের মতো বাঘ শিকারে বের হলো, কিন্তু সারাদিন কোনো শিকার খুঁজে না পেয়ে তখন সে নিরাশ হয়ে ঘরের পথ ধরল। যেতে যেতে পথে এক শিয়ালছানা দেখতে পেল। যাক বাবা, একটা শিকার তো খুঁজে পেলাম, আমার ছানারা আর ক্ষুধার্ত থাকবে না। এই বলে বাঘ ছানাটাকে মুখে নিয়ে ঘরের পথ ধরল। না না, এ তো আমার ছানাদের বয়সী, তাকে কি আমার খাওয়া উচিত হবে? তাছাড়া তাকে খেয়ে তো আমার ছানাদের পেটও ভরবে না। তার থেকে তাকে আমার ছানাদের সাথে লালন পালন করি। বাঘের ছানারা শিয়ালের ছানার সাথে ঘোরাঘুরি করত, খেলাধুলা করত। কয়েক বছর পর একদিন শিয়ালের সামনে এক হাতি এসে পড়ল। বাঘ ছানারা ছিল শিয়াল ছানার একটু পিছনে। শিয়াল ছানা হাতিকে দেখে ভয় পেয়ে গেল, তবুও মনে সাহস নিয়ে বলল, কে রে তুই? আমাকে তুই চিনিস না। তুই কি করে বনের রাজা হলে? বনের রাজা তো হলো সিংহ। এই বলে হাতি শিয়ালকে তাড়া করল। তারপর শিয়াল হাতির তাড়া খেয়ে বাঘছানাদের সামনে এসে থামল ও বাঘছানাদের বলতে লাগলো, ভাইয়া, আমাকে হাতি ধাওয়া করেছে, আমাকে বাঁচাও। তুই এই নিয়ে এত ভয় পাস? ছি ছি শিয়াল। এই বলে বাঘছানারা হাতিকে তাড়া করল। হাতি ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। তারপর বাঘছানারা শিয়ালের কাছে আসলো। ভয় পেলে তো হবে না রে শিয়াল, তোকে লড়তে হবে। ভয় পেলে তো তোকে ধাওয়া করবে রে। ভাগ্যিস আমরা তোর মতো হইনি, ভিতুর ডিম। আমরা খুব সাহসী। এই শুনে শিয়াল খুব কষ্ট পেল। বাবা, শিয়ালে তো ভীতু কেন? তোমরা এত উতলা হয়েও না, যাও যাও, ভেতরে যাও গুহার। আজ ভিতুর ডিমটা হাতিকে দেখে ভয়ে পালিয়েছে। না বাবা, ওরা মিথ্যা কথা বলছে, আমি হাতিকে ভয় পাইনি। মিথ্যা বলিস না, আমি জানি কি হয়েছে। বাবা, আমি এত ভীতু কেন? তারা কেন এত সাহসী? কারণ তুই আমার বাচ্চা নস, তুই হলি শিয়ালের বাচ্চা, তোকে আমি কুড়িয়ে পেয়েছি। ওরাই আমার দুই বাঘের ছানা। আমি ওদের মেরেই ফেলবো, ওরা আমাকে নিয়ে কি উপহাস বললি করে। তুই? যা এখান থেকে, দূর হয়ে যা, আর কখনো আমার সামনে আসবি না। শিয়াল মনের কষ্টে সেখান থেকে চলে যায়। অন্য জাতের প্রাণীকে যতই নিজের কাছে রেখে লালন পালন করা হোক না কেন, সে কখনই আপনার মতো হবে না।